এটা 100% সত্য। 99% ইউটিউবার এই ভুলগুলোর জন্য ইউটিউবে সাকসেস হতে পারে না, অ্যান্ড শেষ পর্যন্ত কিন্তু সে তার চ্যানেলটাকে হারিয়ে ফেলে। আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন বা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন, তাহলে অবশ্যই আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন ফার্স্ট অফ অল আমি বলি, আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি নতুন অবস্থায়, তখন কিন্তু আমরা ইউটিউব এর বিষয়ে এত বেশি আমাদের নলেজ থাকে না, যার ফলে আমরা কি করি, আমরা ছোটোখাটো অনেক ভুল করে ফেলি। ওই ভুলগুলোর জন্যই কিন্তু আমাদের পরবর্তীতে দেখা যায় যে আমরা আমাদের চ্যানেলটাকে হারিয়ে ফেলি, বা আমাদের ভিডিওতে ভিউস আসে না, বা যখন আমরা মনিটাইজেশন অন করি তখন আমরা ইউটিউব থেকে টাকাও ইনকাম করতে পারি না। এখন এই ভুলগুলোর মধ্যে ফার্স্ট আমি বলি, সবচেয়ে আমরা যে ভুলটা বেশি করি সেটা হচ্ছে যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যে ক্যাটাগরিটা আছে ক্যাটাগরিটা পরিবর্তন করে ফেলি। এখন অনেকে আছে যে ক্যাটাগরিটা চিনবেন না। ক্যাটাগরিটা কি? ক্যাটাগরিটা হচ্ছে যে আপনি ধরুন একটা গেমিং চ্যানেল তৈরি করেছেন, এখন আপনি আপনার চ্যানেলে কয়েকদিন গেমিং ভিডিও আপলোড করেছেন, তারপরে গিয়ে হঠাৎ করে আপনি কোথাও ঘুরতে যাইতেছেন, আপনি এখানে একটা ভিডিও করে, মানে ব্লগ ভিডিও, আমরা যেটাকে ব্লগ ভিডিও বলি, আপনি ওইরকম একটা ব্লগ ভিডিও আপলোড করে দিলেন। তারপর দেখা গেল কি আপনি ফানি ভিডিও আপলোড করতেছেন। এটাকে বলা হয় যে চ্যানেলের ক্যাটাগরি পরিবর্তন করে ফেলা। আপনি কখনোই এই ভুলগুলো করবেন না, কেননা আপনার চ্যানেলে সবসময় আপনি এক ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন। আপনি যদি গেমিং ভিডিওর উপর চ্যানেল তৈরি করেন, তাহলে অবশ্যই আপনি গেমিং ভিডিও আপলোড করবেন। আর যদি আপনি ফানি চ্যানেল ক্রিয়েট করেন, মূল কথা হচ্ছে যে আপনি যে ক্যাটাগরির চ্যানেল তৈরি করবেন, আপনি ওই ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন। আপনি এক ক্যাটাগরির ভিডিও যখন আপলোড করবেন, ইউটিউবে অ্যালগরিদমও বুঝতে পারবে যে না, আপনি ইউটিউবে এক ক্যাটাগরির উপর ভিডিও আপলোড করতেছেন, আপনার চ্যানেলটাকে অবশ্যই ইউটিউব বুস্ট করবে। আর যখন দেখবে যে না, আপনি বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করতেছেন, তখন ইউটিউবও কিন্তু আপনার চ্যানেলটাকে বুস্ট করবে না। অ্যান্ড যারা আপনার ইউটিউব চ্যানেলের কয়েকটা ভিডিও দেখেছে, আপনার কিন্তু ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আছে, আপনার কিন্তু 10টা 20টা সাবস্ক্রাইবার হলেও আসে, বা 1000 2000 সাবস্ক্রাইবার হলেও আসে। এখন এই সাবস্ক্রাইবারগুলা আপনার কিন্তু ভিডিওগুলো দেখবে না, কেননা তারা ফানি ভিডিও দেখার জন্য আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে। মূল কথা হচ্ছে যে আপনি কখনো ক্যাটাগরি পরিবর্তন করবেন না। আপনার চ্যানেলে ভিউজ আসুক বা না আসুক, আপনি এক ক্যাটাগরির উপর ভিডিও আপলোড করে যাবেন। অ্যান্ড সেকেন্ড যে ভুলটা, এটা আমরা অনেকে করে থাকি, এটা হচ্ছে যে আমরা থাম্বনেইলে ক্লিকবেট করে থাকি। ক্লিকবেট হচ্ছে কি, আমরা থাম্বনেইলে একটা ফিক্সার দিয়েছি, ভিডিওর মধ্যে কিন্তু ওই রিলেটেড কিছু নেই। ধরুন আমরা কি থাম্বনেইলে একটা দুর্ঘটনার থাম্বনেইল তৈরি করে ফেলেছি, মানে আমরা একটা বুঝাতে চাচ্ছি যে ভিডিওতে দুর্ঘটনামূলক কিছু আছে, কিন্তু ভিডিওতে যখন অন করবো দেখবে যে ভিডিওর মধ্যে ওই রিলেটেড কিছুই নেই। অবশ্যই আপনি এরকম ক্লিকবেট করবেন না। আপনি যদি এরকম ক্লিকবেট করেন, তাহলে যারা আপনার অডিয়েন্স আছে বা যারা আপনার সাবস্ক্রাইবার আছে, তারা কিন্তু আপনার উপর বিশ্বাসটা উঠে যাবে। যখন বিশ্বাস উঠে যাবে, তখন কিন্তু পরবর্তীতে আপনি যখন ভালো কোনো ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু ওরা আপনার ভালো ভিডিওগুলো দেখবে না। তাই অবশ্যই আপনার ভিডিওতে যে বিষয়গুলো আছে, আপনি অবশ্যই ওই বিষয় রিলেটেড থাম্বনেইল তৈরি করবেন। আমরা অনেকে এরকম ক্লিকবেট করি ভিডিওতে ভিউজ পাওয়ার জন্য, আপনি মোটেও এমনটা করবেন না। হ্যাঁ, আপনি ক্লিকবেট করতে পারেন, অবশ্যই মাথায় রাখবেন এখানে আপনার ভিডিওতে যে বিষয়গুলো আছে ওই রিলেটেড আপনি ক্লিকবেট করবেন। আপনি এমন কোনো ক্লিকবেট করবেন না যে বিষয়টা আপনার ভিডিওতে নেই, আপনি ওই রকম রিলেটেড কিছু তো আপনার থাম্বনেইলে দিয়ে দিয়েছেন, এমন কিছু কখনো আপনি করবেন না। এখন থার্ড নাম্বার হচ্ছে কি, থার্ড নাম্বার হচ্ছে যে আমরা অনেকে করি, আমরা ভিডিওতে অপ্রয়োজনীয় কথা বেশি বলি। অপ্রয়োজনীয় কথা বলতে কি, আমরা ভিডিও শুরুতে বলি যে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, হ্যান ত্যান আরও অনেক কথা বলে ফেলি। এগুলা বললে কিন্তু অডিয়েন্স বোরিং হবে। কেন, অডিয়েন্স কী জন্য এসেছে, বা যে আপনার ভিডিও দেখতেছে সে কী জন্য আপনার ভিডিও দেখতেছে, সে অবশ্যই ভিডিও থেকে কিছু শেখার জন্য, বা যে মূল পয়েন্টটা আছে ওই মূল পয়েন্টটা দেখার জন্য সে ভিডিওটা দেখতেছে। এখন যদি আপনি মূল বিষয়টা বা মূল থিমটা না দেখে আপনি ভিডিওতে একেবারে পুরো স্টোরি বলতে শুরু করে দেন, আপনি আপনার সব কিছু বলতে শুরু করে দেন, এগুলো কিন্তু অডিয়েন্স বোরিং হবে, অ্যান্ড কিন্তু আপনার ভিডিওটা স্কিপ করে চলে যাবে, তারা কিন্তু আপনার ভিডিওটা দেখবে না। তাই অবশ্যই ভিডিওতে অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না। আপনার ভিডিওর যে মূল থিমটা আছে, যত দ্রুত সম্ভব বা যত ফাস্ট সম্ভব আপনি ওই থিমটা দেখিয়ে দিবেন। বা আপনি ধরুন ফেসবুকে একটা সেটিংস দেখাচ্ছেন, আপনি যত দ্রুত সম্ভব ওই ফেসবুকের সেটিংসটা দেখাবেন। বা আপনি কুকিং ভিডিও তৈরি করতেছেন, আপনি মূল রেসিপিটা আগে দেখাবেন। আপনি সাবস্ক্রাইব করার কথা, লাইক করার কথা, কমেন্ট করার কথা, এগুলো ভিডিও শেষ পর্যায়ে গিয়ে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে মাথায় রাখবেন, আপনি ভিডিওর শুরুতে কখনো এগুলো বলবেন না, বললে কিন্তু অডিয়েন্স বোরিং হবে। অ্যান্ড যখন অডিয়েন্স বোরিং হবে, তখন কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওটা স্কিপ করে চলে যাবে। স্কিপ করে চলে গেলে কিন্তু আপনার ভিডিওর অ্যাভারেজ যে ভিউ ডিউরেশনটা আছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা
ডাউন হয়ে যাবে। অ্যান্ড যখন অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা ডাউন হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিবে। ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তাই অবশ্য আমি ভিডিওতে আপনাদেরকে যে পয়েন্টগুলো বললাম, যে 3টা টিপসের কথা বললাম, আপনার ওই 3টা টিপস মেনটেন করে চলবেন আপনি। ফার্স্ট অফ অল হচ্ছে কি আপনি ভিডিওতে কোনো অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। সেকেন্ড হচ্ছে যে কি আপনি কখনও চ্যানেলের ক্যাটাগরি পরিবর্তন করতে পারবেন না, এক ক্যাটাগরির উপর কাজ করবেন। অ্যান্ড থার্ড নাম্বার কি বলেছি, ভিডিওতে কখনো ক্লিকবিট করা যাবে না। ভিডিও রিলেটেড থাম্বনেল তৈরি করতে হবে, কখনো ক্লিকবিট থাম্বনেল তৈরি করা যাবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়।